হ্যালো ভিউয়ার্স, ইউএসএ লাইভ চ্যানেল থেকে আমি এম পল চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সঙ্গেই থাকুন। আজকে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে F4 রিলেটেড। আপনারা এর আগে আমার এই চ্যানেলে দুটো F4 রিলেটেড ভিডিও ছেড়েছিলাম। তাতে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন, খুব ভালো কমেন্ট করেছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। F4 রিলেটেড আরও ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে নতুন নতুন আরও F4 রিলেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আজকে যেটা আপনারা সবাই জানেন, আমি প্রায় 8-9 মাস যাবৎ আমেরিকাতে এসছি F4 ভিসাতে ফ্যামিলি সহ। তাই আমার কাছে নিজের যে এক্সপিরিয়েন্স F4 রিলেটেড সেটা তো রয়েছেই, সেই সঙ্গে আমি এখানে আসার পরে F4 রিলেটেড যে চ্যানেলগুলো আছে, এখানকার টিভি চ্যানেল এবং এখানকার যে সংবাদপত্র এবং ম্যাগাজিন, সেসব জায়গা থেকে বেশ কিছু কালেক্ট করে আমি আপনাদের কাছে তুলে ধরি, তাতে আপনাদের যদি একটু হেল্প হয় সেই জন্যে মূলত। তো আজকে আমি আমার যে ব্যক্তিগত যে কিছু হয়েছিল F4 রিলেটেড সেইগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকে মূলত ইন্টারভিউ লেটার আসার পরে সেই ইন্টারভিউ লেটারে কি কি লেখা ছিল এবং সেই ইন্টারভিউ লেটারে কোথায় মেডিকেল করতে বলা হয়েছিল, আমরা কোথায় মেডিকেল করেছিলাম, কত খরচ পড়েছিল, এবং ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্যে বা ইন্টারভিউয়ে যাওয়ার আগে আমাদের কি কি পেপারস সঙ্গে নিয়ে যেতে হয়েছিল সেই বিষয় নিয়ে আমি ভিডিও করব। অনেক বড় ভিডিও হয়ে যেতে পারে, এই জন্যে তার পরে যেইগুলো আছে ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করেছিল, কি হয়েছিল, এইসব রিলেটেড আমি আরও একটি ভিডিও বানাবো। এইভাবে ধাপে ধাপে বেশ কিছু ভিডিও থাকবে, আপনারা সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। যাই হোক, আমি শুরু করি এবার। মূলত আমার অ্যাপ্লাই করা হয়েছিল 2006 সালে আগস্টে এবং আমার পিডি কারেন্ট হয়েছিল 2019 সালের ফার্স্টের দিকে, অর্থাৎ মে বা জুনের দিকে, এবং আমার ডিকিউ হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে। তারপরে ট্রাম্প সরকার আসার পরে 60 দিনের মেল আসতে থাকে। এভাবে আমি 3.5 বছর 60 ডেইজের মেল আসার পরে শেষমেশ ইন্টারভিউ লেটার পাই 2020 সালের মাঝামাঝির দিকে। ইন্টারভিউ লেটার যখন আসে, আপনাদেরকে বলে রাখি, ইন্টারভিউ লেটার মূলত এখন মেইলে আসে, ইমেইলে আসে, সাধারণত এখন আর চিঠির মাধ্যমে আসে না। তো মূলত এখানে যে অ্যাপ্লাই করে থাকে সে যদি যার জন্য অ্যাপ্লাই করা হয়েছে তার মেল আইডিটা যদি দেওয়া থাকে, তাহলে সেই ইন্টারভিউ লেটার বা সব ধরনের মেল তার কাছেও আসবে এবং যে অ্যাপ্লাই করেছে পিটিশনার তার কাছেও আসবে। তো আমার ক্ষেত্রে আমার মেল আইডিটা দেওয়া ছিল, তাই আমার কাছেও একটা মেল এসছিল। ইন্টারভিউ লেটার এর মধ্যে ছিল, ইন্টারভিউ লেটার আসার পরে আমার 40 দিন পরে ইন্টারভিউয়ের ডেট পড়েছিল, অর্থাৎ যেই দিন আসলো তার থেকে 40 দিন পরে। এবার ওর মধ্যে লেখা ছিল যে মেডিকেল ইন্টারভিউয়ের কমপক্ষে 21 দিন আগে করতে হবে। তাই প্রায় 1 মাস পরেও, 29 দিন পরেও আপনি মেডিকেল করতে পারেন। তবে আমি যেটুকু শুনেছি বা আমি যেটুকু জেনেছি বা আমার এক রিলেটিভের যে সমস্যা হয়েছিল, সেই জন্যে আমি বলবো আপনাদের ইন্টারভিউ লেটার আসার সঙ্গে সঙ্গেই 1 সপ্তাহের মধ্যে বা পারলে তার আগেই আপনারা মেডিকেল করে ফেলুন। এবার বলি মেডিকেলের ঠিকানাটা কোথায় পাবেন। ইন্টারভিউ লেটারের মধ্যেই মেডিকেলের ঠিকানা দেওয়া থাকে।
ওখানে একটি ওয়েবসাইট দেওয়া থাকে, সেই ওয়েবসাইটে সার্চ দিলে আপনার মেডিকেলের যে ঠিকানাগুলো সেইগুলো চলে আসবে। আমার যে ওয়েবসাইট দেওয়া ছিল সেই ওয়েবসাইটে ঢাকাতে ছিল 3টা মেডিকেল, একটি ছিল চট্টগ্রাম এবং একটি ছিল সিলেটে। আমি ঢাকাতে বাড়িধারা ওহাব মেডিকেল সেন্টার নামে একটি মেডিকেল সেন্টার ছিল, সেই জায়গা থেকে আমি মেডিকেল করিয়েছিলাম। ওদের ফোন নাম্বার দেওয়া ছিল। আমি যখন ওদের ফোন করলাম তখন ওনারা আমাকে বলল যে আপনি কবে মেডিকেল করতে চান। আমি তখন 7 দিন হাতে রেখে ওনাদের বলেছিলাম। ওনারা তখন বলেছিল যে 7 দিনে আমাদের বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনাকে আরও বেশ কিছু দেরি করতে হবে। তখন আমি বলেছিলাম যে আমার সঙ্গে বেবি আছে। তখন ওনারা বলল ঠিক আছে, বেবি থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করা হয় সব ক্ষেত্রেই। তখন ওনারা আমাকে বলল ঠিক আছে আপনি কবে ডেট চান। আমি যখন ডেট চাইলাম ওনারা সেই দিনই ডেট দিল, এবং আমি যখন বললাম যে কখন আমার মেডিকেল টাইম হবে, ওনারা বলল যে 4টার দিকে। আমি বললাম যে আমার পক্ষে 4টায় সম্ভব না। তখন ওনারা বলল ঠিক আছে আপনার বেবি আছে, আপনার কোনো টাইম লাগবে না, আপনি যখন আসবেন তখনই আপনার মেডিকেল আমরা নিয়ে নেব। তো আমি তখন ওনাদের বললাম কি কি কাগজপত্র লাগবে মেডিকেল করার জন্যে। ওনারা বলল মেডিকেলের জন্যে আপনার লাগবে যে ইন্টারভিউ লেটার আসছে সেই ইন্টারভিউ লেটারের 1 কপি ফটোকপি নিয়ে আসবেন সঙ্গে করে, এবং প্রত্যেকের পাসপোর্ট সাইজ অথবা 2x2 কালার ছবি 2টা করে, এবং অবশ্যই অরিজিনাল পাসপোর্ট ভ্যালিডিটি আছে সেই পাসপোর্ট সবার সঙ্গে করে নিয়ে আসতে হবে। এবং আপনাদের যাদের টিকার কার্ড, বাংলাদেশে যে টিকার কার্ড থাকে বাচ্চাদের বা বড়দের যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেই টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এবং আপনি যে কোভিড-19 যে সার্টিফিকেট 2 ডোজ মিনিমাম দেওয়া সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। আর আপনি যদি পার্মানেন্টলি কোনো ওষুধ খেয়ে থাকেন, সেটা ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিক্স, সেই ওষুধের প্রেসক্রিপশন অথবা সেই ওষুধের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো সঙ্গে করে নিয়ে আসতে হবে। এবার আমি ওনাদের শুনলাম কত টাকা লাগবে, তার একটা প্রিপারেশন দরকার। তখন উনি বলল যে যারা অ্যাডাল্ট আছে অর্থাৎ যাদের 21-এর উপরে বয়স তাদের জন্য লাগবে 9,000 সামথিং, এবং যারা 18 বছর বা 19 বছরের নিচে কিশোর কিশোরী আছে তাদের জন্য লাগবে 19,000 সামথিং, এবং 2 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য লাগবে 4,000 সামথিং। তো আমাদের এই ধরনের টাকার একটা এস্টিমেট ওনারা আমাদেরকে দিয়ে দেয়। আমরা ঠিক সেইভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। তবে আমি বলবো যে যারাই মেডিকেলে যাবেন, যাদের ঢাকা, চিটাগাং বা সিলেট, যাদের বেশ দূরে ঢাকা পড়বে বা যেখানে আপনারা করান সেটা যদি বেশ একটি বড় জার্নি হয়ে থাকে, যেহেতু আমাদের দেশে প্রচণ্ড গরম, সেহেতু আমি বলবো ঢাকাতে গিয়ে আপনারা কোনো একটা জায়গায় মিনিমাম 12 ঘন্টা বা তার বেশি সুন্দরভাবে রেস্ট নিয়ে তারপরে মেডিকেল দেওয়াটাই বেটার। আমার এক রিলেটিভ যে মেডিকেল করতে গিয়েছিল তার একটু ঠান্ডার প্রবলেম ছিল, তার বুকে একটি ইনফেকশন পাওয়া গিয়েছিল, তার জন্য সে 1 মাস তার লেট হয়েছিল, এবং সেই রিপোর্টটা আমেরিকাতে গিয়ে তারপরে ওটা স্যাটিসফাই যখন হয় যে হ্যাঁ এই রিপোর্টটা কোনো সমস্যা না, এটা কোনো টিভি রিপোর্ট না, তখন তাকে ছাড়পত্র দেয়। যদিও ওনার লাক ভালো, ইন্টারভিউ লেটারের আগেই তার ওইটা হয়ে এসছিল। যদি ইন্টারভিউ লেটার ক্রস করে যেত তাহলে ইন্টারভিউ ডেট আবার নতুন করে নেওয়া লাগতো, তার জন্য অনেক ঝামেলা হতো। তাই আপনারা খুব বেশি দেরি করবেন না, এটাই আমার সাজেশন থাকলো। এবার মেডিকেলে কি কি করায়, অনেকে এই ধরনের প্রশ্ন করেছিল, ভাই কী ধরনের মেডিকেল করে, মেডিকেলে কি কি হয়। মূলত মেডিকেলে
আপনাকে কয়েকটি ভ্যাকসিন দেবে। যারা কিশোর কিশোরী আছে 18-র নিচে তাদের 6টা ভ্যাকসিন, আমার বাচ্চার 6টা ভ্যাকসিন দিয়েছিল, আর আমাদের দিয়েছিল 3টা। আর একদম ছোট বাচ্চা যাদের 2 বছরের নিচে তাদের শুধু হাইট মাপা হয় আর ওজন মাপা হয়, তাদের কোনো ভ্যাকসিনই দেওয়া হয় না। এবার যে টিকা কার্ড থাকে সেই টিকা কার্ডে যেই ভ্যাকসিনগুলো দেওয়া থাকে তারা সেগুলো এন্ট্রি করে দেয়, এবং আমেরিকাতে যেই ভ্যাকসিনগুলো প্রয়োজন সেই ভ্যাকসিনগুলো তারা দিয়ে দেয়। এবং মেডিকেলে আরও যেগুলো করে থাকে তার মধ্যে ওয়েট মাপে, হাইট মাপে, প্রেশার মাপে, এবং আপনার কোনো পার্মানেন্টলি কোনো অসুখ আছে কি না সেটা তারা শোনে, এবং যদি থাকে আপনি তাহলে কি ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলোর যে কাগজ অথবা প্রেসক্রিপশন দেখতে চাই। এরপরে বিভিন্ন ধরনের অসুখের কথা বলে, সেই অসুখগুলো আছে কি না আপনার কাছে জানতে চাইবে। আপনি অবশ্যই প্রত্যেকটা জেনে বুঝে হ্যাঁ এবং না সাধারণত বলবেন। এরপরে যেটা করে এরপরে বডি এক্সরে করে এবং তারপরে ভ্যাকসিন দেয়। ফাইনালি যেটা হয় সেটা, তার আগে যেটা বলে রাখি, তার আগে আপনাকে ওই জায়গা থেকে একটি ছবি তোলা হবে, এবং সেই ছবিটাই মূলত ভিসাতে আসে। আমি যেটা দেখে বুঝলাম তাই সুন্দরভাবে যাবেন যাতে সুন্দর একটি ছবি আপনাদের তোলা হয়। ফাইনালি যেটা করে সেটা মূল যে ডাক্তার থাকে, যেহেতু আমরা উহাব সেন্টারে গিয়েছিলাম তাই উহাব ডাক্তার যিনি ছিলেন উনি মূল ডাক্তার, উনি লাস্টে চেক করেন। মূলত আমাদের যেটা করেছিল, আমি যে ছেলে মানুষ, আমাকে বলেছিল আপনার কোনো হাড়ে বা বুকে কোনো কাটা দাগ আছে কি না। আমি বলেছিলাম না। তারপরে উনি বলেছিল যে আপনি কষ্ট করে আপনার শার্ট উঁচু করে আমাকে দেখান, তো আমাকে দেখাতে হয়েছিল। তো মূলত এই ছিল মেডিকেলে। এবং এরপরে যে কাগজপত্রগুলো আমাদের প্রয়োজন হয়েছিল ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য, তার মধ্যে ছিল প্রত্যেকের আমরা 2x2 ব্যাকগ্রাউন্ড সাদা ছবি তুলেছিলাম 6টি করে, যদিও লেগেছিল মাত্র একটি। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, অবশ্যই নতুন একটি পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে যার ভ্যালিডিটি আছে। আপনারা যেদিন পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেদিন থেকে 1 বছর পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে। পাসপোর্টের কয়েকটি ফটোকপি করে নিয়ে যাবেন, জন্ম নিবন্ধনের কয়েকটি ফটোকপি করে নিয়ে যাবেন, এবং প্রত্যেকটা কাগজপত্রের অরিজিনাল কপি নিয়ে যাবেন। আপনার যে ইন্টারভিউ লেটার আসবে সেই ইন্টারভিউ লেটারের মধ্যে সব কিছু লেখা থাকবে আপনার কী কী কাগজপত্র লাগবে। আপনার যে পিটিশনার, সেই পিটিশনারের যে এভিডেভিট সাপোর্ট, অর্থাৎ তার যে ট্যাক্স রিপোর্টের সাপোর্ট, সেটা আপনার অবশ্যই নিয়ে যেতে হবে। ইউএস থেকে পাঠাবে, সেটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এবং আপনাকে নিয়ে যেতে হবে ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, প্রত্যেকটার অরিজিনাল এবং ফটোকপি, পাসপোর্টের কালারফুল ফটোকপি, এবং আপনাকে কোভিড-19 যে ফটোকপি ওটা নিয়ে যেতে হবে। সেই সঙ্গে অরিজিনাল পাসপোর্ট, অবশ্যই 6 মাসের বেশি ভ্যালিডিটি থাকবে। কারো যদি 6 মাস বা 1 বছর ভ্যালিডিটিও থাকে, তারপরেও আপনারা নতুন পাসপোর্ট করে নিন। নতুন পাসপোর্ট করে নিলে আপনার এদেশে আসে আর পাসপোর্ট করা লাগবে না, আপনি একবারে সিটিজেনের পরে পাসপোর্ট করতে পারবেন। নাহলে এই দেশে একটা পাসপোর্ট বানাতে গেলে মিনিমাম 10 থেকে 15,000 টাকা লাগে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আরও ইন্টারভিউ রিলেটেড এবং ইন্টারভিউ কী কী প্রশ্ন করেছিল এইসব নিয়ে নতুন একটি ভিডিও এর পরেই চলে আসবে, সঙ্গেই থাকুন।